আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে এই যে দেখতে পাচ্ছেন ৪ ফ্লেভারের কেক, ফুল ডেকোরেশন আর ৪টা কেটে স্লাইস করে কি করে অ্যাসর্টেড কেক বানালাম, তার ওজন কত হয় এগুলাই আপনাদের দেখাবো। তো ফ্লেভারগুলো আপনারা হয়তো কেকের বেস দেখেই বুঝেছেন, অরেঞ্জ, রেড ভেলভেট, রসমালাই আর ট্রিপল চকোলেট চকলেট কেক। তো এই যে এটা আমি রেডি করছিলাম অরেঞ্জ কেকটা একদম ফার্স্টে, আর ওপরে এটা দিচ্ছিলাম অরেঞ্জ জেল। অরেঞ্জ কেক আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা ফ্লেভার। অরেঞ্জ কেক খেতে আমার খুবই পছন্দ। এছাড়া আমার বাসার সবারই অরেঞ্জ কেকটা অনেক পছন্দ, আর রসমালাই কেকটা অনেক পছন্দ। তো প্রতিবার অ্যাসর্টেড কেকের এক টাইপের ডিজাইন আমার ভালো লাগে না, এই জন্য এবার একটু ডিফারেন্ট টপার দিলাম হোয়াইট চকলেট দিয়ে, এই পাতা টপারগুলো। আর এই যে যেই অরেঞ্জ না, সরি, এটা মালটা দিয়ে ডেকোরেশন করছিলাম। এটা একদম আননেসেসারি, এই মালটা তো কেউ খায় না, তারপর আমি এটা দিয়ে ডেকোরেশন করি কারণ আমার কাছে মনে হয় যে সামান্য ৫০-১০০ টাকার জন্য কেক প্রতি আমি আমার কেকের সৌন্দর্যটা কেন কমাবো বা প্রিমিয়ামনেসটা কেন কমাবো। এটা একটা কেকের সৌন্দর্য, এই জন্য। তো এই যে এটা করছিলাম রেড ভেলভেট কেক, আর ওপরে এই যে ডার্ক চকলেট দিয়ে একটু টপার দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর লাগে। তারপরে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও নেওয়া হয় নাই। আর এই যে এটা করছিলাম রসমালাই কেক। তো রসমালাই কেকে দেখেন লেয়ারে লেয়ারে কি পরিমাণে রসমালাই আর রসমালাইয়ের মালাই দিয়ে দিচ্ছিলাম। এটা অত্যন্ত ইয়ামি একটা কেক, যারা নিয়েছেন আমার পেজ থেকে আগে পরে তারা ভালো মতোই জানেন। আর এই রসমালাই কেকটা অ্যাকচুয়ালি অতিরিক্ত মিষ্টি লাগে না, এটার একটা মিষ্টি ব্যালেন্স করেই ক্রিমটা আর কেকের বেসটা বানাই। আর তারপর তো সুগার সিরাপ একদম কম দিই, আর এই যে তারপরে রসমালাইয়ের মালাইটা দিই। এই রসমালাই কেকটার ওপরে আমি অবশ্যই যে টপিং দিই সেটা হচ্ছে ৩ টাইপের বাদাম দিয়ে টপিং। সেটার ভিডিও নেই নাই কারণ একসাথে এতগুলা কেক বানানোর প্যারায় না এত ভিডিও আসলে নিয়ে পারা যায় না, কোনো রকম টুকটাক ক্লিপ যতটুকু ইম্পর্টেন্ট মনে হয়েছে নিয়েছি, এরকম আর কি। আর এই যে ট্রিপল চকোলেট চকলেট কেকের লেয়ারে দিয়ে দিচ্ছিলাম মেল্টেড চকলেট, তারপরে চকলেট চিপস। এইবার জুম করে দেখালাম, দেখেন কি পরিমাণে চকলেট চিপস আর মেল্টেড চকলেট দেওয়া। এটা দূরের থেকে মনে হয় অত বোঝা যায় না, এই জন্য একটু জুম করলাম। আর এই চকলেট কেকে আমি যেই ক্রিমটা ইউজ করি, চকলেট ক্রিম, এটা কিন্তু চকলেট কালারের ক্রিম না, এটা ক্রিমের মধ্যে চকলেট গানাশ দিয়ে আর চকলেট ইমালশন দিয়ে একটু স্মেল এনে তারপরে এই চকলেট কালারটা করা। তো অনেকে আবার জাস্ট চকলেট কালার দিয়েই চকলেট ক্রিম বানিয়ে দেয়। আমি কিন্তু এটা যেহেতু পুরা একটা চকলেট কেক রেখেছি, এজন্য আমি ক্রিমটাও চকলেট ক্রিম মেক করি। আর এই যে চকলেট কেকের উপরে দেখেন কি পরিমাণে চকলেট চপার চকলেট চিপস দিয়ে দিচ্ছি, যেহেতু এই ফ্লেভারটার নামই ট্রিপল চকোলেট চকো চিপস। এই যে কেক 4টাই আমার রেডি, অরেঞ্জ ফ্লেভার কেক, ট্রিপল চকোলেট চকো চিপস ফ্লেভার চকলেট কেক, রসমালাই কেক, আর ওই যে দূরে রেড ভেলভেট কেক। আর এই যে দ্য হার্ডেস্ট পার্ট, অ্যাসর্টেড কেকের সবচেয়ে হার্ড আর বিরক্তিকর পার্ট, যে স্লাইস করে করে আবার স্লাইস তুলে আর একটার সাথে অ্যাডজাস্ট করে কেক একসাথে করা। তো হার্ডেস্ট পার্ট পার করে আর সব কষ্টের পরে এই যে এই মোমেন্টটা কিন্তু সবচেয়ে ভালো লাগার মোমেন্ট, যখন 4টা ফ্লেভারের কেকই একসাথে করে রেখে দেখা হয়। এত যে ভালো লাগে দেখতে, এই ভালো লাগাটার জন্যই প্যারা মনে হলেও আমি এই অ্যাসর্টেড কেকগুলোর অর্ডার নিই। তারপরে এই যে মোস্ট কাস্টমারেরই কোশ্চেন থাকে অ্যাসর্টেড কেকের ওজন কত, আপনারাই দেখে নিন এটার ওজন।